আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মোদির সভা, ভিড়ের চাপে হতাশ বহু মানুষ। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভা ও জনসভা। মোদীকে একবার চোখের দেখা দেখার আশায় প্যারেড গ্রাউন্ডে উপচে পড়ল মানুষের ঢল। দূর দূরান্ত থেকে এসেছেন মানুষ। দিনহাটা, কোচবিহার, কালচিনি, নাগরাকাটা, জলপাইগুড়ি, এমনকি অসম থেকে উপস্থিত হয়েছেন অনেকে। প্রাথমিক অনুমান অনুযায়ী এদিন সভাস্থল ঘিরে প্রায় 1.5 লক্ষ মানুষের জমায়েত হয়। তবে এই বিপুল জনসমাগমে অনেকেই পৌঁছতে পারেননি সভাস্থল অবধি। নিরাপত্তা ও ভিড়ের চাপে আটকে পড়েন রাস্তাতেই। তাদের মধ্যে কেউ কেউ ভিআইপি পাস থাকা সত্ত্বেও সভা মঞ্চ পর্যন্ত যেতে ব্যর্থ হন। কয়েক হাজার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেই মোদীকে একবার দেখার চেষ্টা চালান। অনেকেই গণমাধ্যমের সামনে তাদের হতাশার কথা ব্যক্ত করেন। মোদীকে সামনাসামনি না দেখতে পারার কষ্ট তাদের মুখে স্পষ্ট হলেও তাদের আশা একটাই, পরবর্তীতে যদি আবার এমন কিছু সুযোগ আসে তবে তারা ফের ছুটে যাবেন মোদীর সভায়। আমি যেটা বললাম যে মানুষ, যে দেশের প্রধানমন্ত্রী, দেশের মানুষ বড় ভরসার জায়গা, অনেক বছর পরে দেশের মানুষের বড় ভরসার জায়গা আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি শুধু আমাদের দেশেরই নেতা নন, তিনি নিজের ক্যারিশমায়, নিজের কার্যপদ্ধতি, কর্মকুশলতায় সারা বিশ্বের তিনি নেতা হতে পেরেছেন এবং এটাই আমাদের কাছে গর্বের বিষয়। আর আজকে আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গের মানুষ এটাই প্রমাণ করলো যে মোদীজি শুধু দেশেরই প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্ব নেতা, তিনি আমাদের সবার নেতা এবং আজকের জনবিস্ফোরণ এটাই প্রমাণ করছে। 26-এ কি মনে করছেন? দেখুন, 26-এ পশ্চিমবঙ্গে যে চোরের সরকার চলছে এবং মানুষজন তার উপরে বীতশ্রদ্ধ হয়ে গেছে। যেভাবে বিভিন্ন জায়গায় চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে, আগামী 26-এ এর জবাব তৃণমূল কংগ্রেস পাবে এবং আগামী 26-এ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে। দীপ মুখার্জি, জলপাইগুড়ি টাউন মণ্ডল 1-এর সহসভাপতি।